এ পর্যায়ে আমরা দেখব 80286 এই মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম বা ইন্টারনাল আর্কিটেকচার। এটা দেখো অনেক এই বইয়ের মনে হয় সব থেকে বড় ব্লক ডায়াগ্রাম এটা। আমি যদি আবার না পড়াই, এটা আমি জানি যে 100% তোমাদের যদি 50% পরীক্ষা হয়, আমি 100% শিওর যে এই প্রশ্ন যদি কেউ আসে কেউ প্রশ্ন করবে না, কারণ কেউ উত্তর করবে না। কারণ কি, এই প্রশ্নটা সব থেকে বড়। আবার যদি না পড়াই তখন বলবে যে আমি কেন পড়ালাম না। এই জন্য তুমি পড়িয়ে দিচ্ছে, যাদের ভালো লাগে তারা এটা অ্যান্সার করবা, যাদের ভালো লাগে না, বেশি বড় মনে হয়, তারা এড়িয়ে চললেও কোনো সমস্যা নেই। এটা বড় হলেও কিন্তু খুব যে কঠিন তা না, আমাদের শুধু ব্লকগুলো মনে রাখতে হবে। দেখো আমরা যখন 80286 এর বৈশিষ্ট্য পড়ে আসছি, তখন সেখানে একটা বৈশিষ্ট্য ছিল যে 80286 মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল আর্কিটেকচার বা ব্লক ডায়াগ্রাম 4টা ইউনিটে বিভক্ত। তাহলে সেই ইউনিটগুলো কী কী? দেখো, প্রথম ইউনিটটা হচ্ছে অ্যাড্রেস ইউনিট, এটাকে সংক্ষেপে বলা হয় AU। অ্যাড্রেস ইউনিটের সাইজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকু হচ্ছে আমাদের অ্যাড্রেস ইউনিট। 2 নম্বরে হচ্ছে বাস ইউনিট, এটা সংক্ষেপে বলা হয় BU। এটুকু হচ্ছে এখান থেকে শুরু করে এই যেখানে যে ডট ডট দেওয়া আছে এই পর্যন্ত। তারপর আছে ইনস্ট্রাকশন ইউনিট, এটাকে বলা হয় IU। এটুকু হচ্ছে এই 2টা ব্লক নিয়ে গঠিত। এরপরে সর্বশেষে হচ্ছে এক্সিকিউশন ইউনিট, এটুকু হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু পার্ট নিয়ে গঠিত। তাহলে এখন আমরা প্রত্যেকটা ব্লকের মধ্যে কি কি জিনিস আছে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে কি কি ব্লক আছে এবং তাদের কাজ নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমে আসি অ্যাড্রেস ইউনিট, এটাকে সংক্ষেপে বলা হয় AU। এর মধ্যে দেখো কি কি ব্লক আছে। অফসেট অ্যাড্রেস আছে, সেগমেন্ট লিমিট চেকার আছে, সেগমেন্ট বেস, সেগমেন্ট সাইজ এবং ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাডার। তার মানে এর কাজ হচ্ছে, যেহেতু অ্যাড্রেস ইউনিট, তাহলে এর কাজই হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করা বা তৈরি করা। এখন ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার জন্য আমার কী কী লাগবে? দেখো, ফিজিক্যাল অ্যাড্রেস বের করার সূত্র আমরা জানি। ফিজিক্যাল অ্যাড্রেস বের করার সূত্র হচ্ছে সেগমেন্ট রেজিস্টার বা সেগমেন্ট বা বেস অ্যাড্রেস ইন্টু 10 প্লাস অফসেট। তাহলে দেখো, ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য আমার কী লাগে? সেগমেন্ট লাগে এবং অফসেট লাগে। এই জন্য এই যে ফিজিক্যাল অ্যাড্রেসের যে অ্যাডারটা আছে, অ্যাডারের কাজ হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসে তৈরি করবে। যেহেতু সূত্রের মধ্যে মাঝখানে প্লাস আছে, আমাদের সূত্রটা আবার একটু আমরা মনে করি। ফিজিক্যাল অ্যাড্রেস বের করার সূত্র হচ্ছে সেগমেন্ট ইন্টু 10 প্লাস অফসেট। তাহলে দেখো, এখানে আমাদের 2টা রেজিস্টার দরকার, একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার এবং একটা অফসেট রেজিস্টার। এই জন্য এই যে অ্যাডার যে সার্কিটটা, এই যে মাঝখানে যে প্লাস চিহ্ন, এই জন্য আমাদের একটা অ্যাডার সার্কিট দরকার। এই যে একটা অ্যাডার, এর সাথে কে কে কানেক্টেড? দেখো, একটা প্রান্ত কানেক্টেড সেগমেন্টের সাথে এবং একটা প্রান্ত কানেক্টেড অফসেটের সাথে। এখন তাহলে এখানে সেগমেন্ট আসবে এখান থেকে। তাহলে সেগমেন্টের বেস মানে হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, যে আমি বেস অ্যাড্রেসটা কত থেকে শুরু হবে, এটাকে বলা হয় সেগমেন্টের বেস। এবং এই সেগমেন্টের লিমিটটা চেক করব যে আমার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের ভেতরে এই সেগমেন্টটা কিনা, এবং তার সাথে যোগ হবে কি? অফসেট অ্যাড্রেস। তাহলে এইটুকু যোগ করার পরে আমি কোথায় যাব? ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে। তাহলে এখানে আমি একটা ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাব। এই ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হওয়ার পরে এটা কোথায় যাবে? প্রিফেসারের মধ্যে। তাহলে সে চলে আসবে বাস ইউনিটের মধ্যে। তাহলে এইটুকু কাজ হচ্ছে আমাদের অ্যাড্রেস বাসের। এরপর যখন বাস ইউনিটে আসবে, বাস ইউনিটের মধ্যে দেখো কী কী ব্লক আছে। একটা হচ্ছে অ্যাড্রেস, ল্যাচ অ্যান্ড ড্রাইভার। এরপর আছে প্রিফেসার, প্রসেসর ইন্টারফেস, বাস কন্ট্রোল, ডাটা ট্রান্সিভার এবং 6 বাইটের একটা প্রিফেস কিউ। এই কয়টা ইউনিট নিয়ে গঠিত হচ্ছে বাস ইউনিট। তাহলে দেখো, অ্যাড্রেস ল্যাচের কাজ কি? অ্যাড্রেসিং করা। এরপরে এখান থেকে আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আসবে, সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা যাবে হচ্ছে প্রিফেসারের মধ্যে। এবং এই যে বাস কন্ট্রোলের কাজ হচ্ছে বাসটাকে নিয়ন্ত্রণ করা, মানে কোন সময় কোন বাস কখন কার সাথে ইন্টারফেসিং করবে তা নিয়ন্ত্রণ করার কাজ করে হচ্ছে বাস কন্ট্রোল। এবং ডাটা ট্রান্সিভার করে কি? ট্রান্সিভার মানে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ, তার মানে সে 2টা কাজই করতে পারে। সে ডাটাটা ট্রান্সমিটও করতে পারে, আবার সে ডাটা রিসিভও করতে পারে। এখন কোন ডিভাইস থেকে ট্রান্সমিট করব, কোন ডিভাইস থেকে রিসিভ করব, তা নির্ভর করে ডাটা ট্রান্সিভারের উপরে। এখন এই প্রিফেসার থেকে ডাটা আসে হচ্ছে 6 বাইটের একটা প্রিফেস কিউতে। এখন কিউ কিভাবে কাজ করে তা আমরা জানি। কিউ কাজ করে হচ্ছে ফিভু পদ্ধতিতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে এখানে আমার একটা 6 বাইটের একটা কিউ আছে, সেই কিউয়ের মধ্যে ইনস্ট্রাকশনগুলো জমা হয়। জমা হওয়ার পরে এরপর ইনস্ট্রাকশনগুলো পরবর্তী ইউনিটের কাছে পাঠানো হয়। তাহলে এখানে যখন 6 বাইটের একটা কিউ থাকে, প্রথমে মনে করে এখানে আমার একটা 6 বাইটের একটা কিউ আছে, 2 3 4 5 6। তাহলে এখানে 6টা ইনস্ট্রাকশন থাকে। তাহলে প্রথমে যে ইনস্ট্রাকশনটা থাকে সেটা থাকে হচ্ছে প্রথমে, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট। এরপরে 2 3 4 5 6।
যে সবার প্রথমে আসে সে সবার আগে এক্সিকিউশনে যায়, এরপরে 2 চলে আসে, আবার এখানে 3 চলে আসে এখানে, এরকমভাবে সে এক্সিকিউশন কমপ্লিট করার পরে এই ইনস্ট্রাকশনগুলো কোথায় পাঠানো হয়? ইনস্ট্রাকশন ইউনিট বা আইইউ এর মধ্যে। আইইউ এর মধ্যে কি আছে? ইনস্ট্রাকশন ডিকোডার এবং 3 ডিকোডারের একটা ইনস্ট্রাকশন কিউ আছে। তাহলে ইনস্ট্রাকশন ডিকোডারের কাজ হচ্ছে ইনস্ট্রাকশনটাকে ডিকোড করা। আমি যখন একটা ইনস্ট্রাকশন দেবো, এটাকে বলা হয় আইএফ, ইনস্ট্রাকশন ফেস। সেটা এখানে প্রিফেসারের মধ্যে সেই ইনস্ট্রাকশনটা ফেস হবে। আমরা যখন পাইপলাইনিং করব তখন তোমাদের বুঝতে একটু সহজ হবে যে একটা ইনস্ট্রাকশনের 5টা স্টেট থাকে। প্রথম স্টেটটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেস, এরপর হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড, তারপর এক্সিকিউট। তাহলে দেখো ইনস্ট্রাকশনটা ফেস হয়ে গেল, যে কি ইনস্ট্রাকশন? ধরো আমি বললাম এটা হচ্ছে মুভ, তাহলে এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেস করলো যে কি ইনস্ট্রাকশনটা আছে। এরপরে যখন আমি ইনস্ট্রাকশনটাকে ডিকোড করব ডিকোডারের মাধ্যমে, তখন এইটাকে সমতুল্য সে হেক্সাতে কনভার্ট করবে বা বাইনারিতে কনভার্ট করবে, তার মানে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এটাকে বলা হয় হচ্ছে ডিকোড করা। তো ডিকোড করার পরে যখন আমার ডিকোড হয়ে যাবে ডিকোডার দ্বারা ইনস্ট্রাকশন ইউনিটের মধ্যে, তখন দেখো এই যে ডাটাটা, এই ডাটাটা কোথায় যাচ্ছে? এখান থেকে ইনস্ট্রাকশন কিউ থেকে কোথায় আসতেছে? ইনস্ট্রাকশন ডিকোডারের মধ্যে। তারপর ডিকোডার দ্বারা ইনস্ট্রাকশনটা ডিকোড হয়ে তারপর এদিক দিয়ে চলে যাচ্ছে কোথায়? এএলইউ এর মধ্যে। তাহলে এই এক্সিকিউশন ইউনিটের মধ্যে আমার কি কি পার্ট আছে দেখো, এএলইউ, রেজিস্টার এবং কন্ট্রোল ইউনিট। তাহলে এই এএলইউ এর কাজ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক এবং যুক্তিক যত কাজ আছে সব কাজ করে হচ্ছে এক্সিকিউশন ইউনিটের এএলইউ পার্ট। এবং এই এএলইউর অপারেশন করার সময় আমার ডাটাগুলো কিছু সময়ের জন্য রেজিস্টারে সংরক্ষণ করার লাগতে পারে, বা যখন আমি এএলইউর কোনো অপারেশন করব এরকম হতে পারে কোনো রেজিস্টার থেকে মান আনার পরে তারপর আমার তার অপারেশনটা করা লাগতে পারে। এই জন্য আমার ইউজ করতে হবে বিভিন্ন ধরনের রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার, স্পেশাল রেজিস্টার, এরকম কিছু রেজিস্টার ইউজ করবে এবং তাদেরকে আমরা কন্ট্রোলিং করব। তাহলে দেখো এই 3 ডিকোড ইনস্ট্রাকশন কিউ থেকে সরাসরি আমার এখানে চলে আসলো। এরপরে যখন আমি এএলইউ ডাটাটা রিড রাইট করবে বা প্রসেস করবে, তারপরে দেখো এখন আমার এই ডাটাটা অফসেট অ্যাড্রেসের সাথে সেই রেজিস্টারে যে মানটা আছে সেই মানটা আমার অফসেট অ্যাড্রেসে সরাসরি চলে যেতে পারে। কারণ আমরা জানি অফসেট অ্যাড্রেস হিসেবে বেশিরভাগ সময় ইউজ করা হয় হচ্ছে আইপি, ইনস্ট্রাকশন পয়েন্টার। তাহলে এটাও একটা রেজিস্টার, এই রেজিস্টারটা সরাসরি অফসেট অ্যাড্রেসে চলে যেতে পারে। অথবা কি হতে পারে, অফসেট অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেটাও আমরা কিন্তু রেজিস্টারের মধ্যে দিয়ে দিতে পারি। এখানে দেখো দুই দিকে কিন্তু তীর চিহ্নটা দেওয়া আছে, রেজিস্টার থেকে এখানে, আবার অফসেট অ্যাড্রেস থেকেও রেজিস্টারের মধ্যে। তাহলে এএলইউ অপারেশনের পরে ডাটাটা সাময়িকভাবে সংরক্ষণ করার জন্য অথবা এএলইউর অপারেশনের জন্য কিছু ডাটা রেজিস্টার থেকে নিয়ে আসার জন্য আমরা রেজিস্টার ব্যবহার করব। তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে তোমাকে এরকমভাবে এটা বর্ণনা করতে হবে। প্রথমে এরকমভাবে লিখতে হবে, এটা 4টা ইউনিটে বিভক্ত। একটা হচ্ছে অ্যাড্রেস ইউনিট, এক্সিকিউশন ইউনিট, বাস ইউনিট এবং ইনস্ট্রাকশন ইউনিট। এর পরবর্তীতে তোমাকে কোন ইউনিটের মধ্যে কী কী ব্লক আছে এবং তাদের কাজ কী আমি যেভাবে বললাম সেরকমভাবে সংক্ষেপে লিখলেই তোমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।